নামাজ পড়া বাদে ঘুম খাওয়া একবারে বন্ধ। মানে কেমনে দিন পার হয়েছে, রাত পার হয়েছে এটা কিন্তু বুঝতে পারি নাই। মানে কাজের এত চাপ কম হয়েছে যে ফজরের আজানের সময় কাজ শেষ হয়েছে, ওই সময়টায় আমরা রেডি হয়ে রাতের খাবার খাইছি, ঘুমাতে গেছি কিন্তু ঘুম হয় নাই, যে মাথায় টেনশন আছে, কাস্টমারকে ঠিক সময়তে ডেলিভারি দিতে হবে, আবার ডেলিভারি দিতে হবে সে যাত্রাবাড়ি, কোনোটা ধানমন্ডি, কোনোটা মোহাম্মদপুর, আবার দিতে হবে কিন্তু আমাকে সাইকেলে করে। সারা রাত কাজ করার পরেও যখন ঘুমাতে গেছি এই টেনশনের কারণে ঘুম আসলে গেছে আকাশে উড়ে গেছে। তারপরে আবার সকালে বের হয়ে গেছি, সকাল থেকে বিকাল পর্যন্ত ডেলিভারি দিছি। আমি তো মালিক, আমি ডেলিভারি দিতে গেছি, ওনারা তো জানে না আপনি কি ডেলিভারি ম্যান। জি আমি ডেলিভারি ম্যান। কত টাকা বিল হয়েছে? 2540 টাকা হয়েছে। দেখা যাচ্ছে 2550 টাকা দিছে, দিয়ে আমি আবার 10 টাকা ফেরত দিতে গেছি। তখন বল না না 10 টাকা লাগবে না, 10 টাকা রাখেন, আপনি চাটা খেন। তো এটাও আমি ওনার সাথে একটু মজা করে একটু হাসি দিয়ে চলে আসতাম। উনিও খুশি হতো যে 10 টাকা পেয়ে আমি খুব খুশি হয়েছি। হুট করে চাকরি ছেড়ে দিই, আমার আসলে চাকরি আর ভালোই লাগে না। তারপরে আমি শুরু করলাম কফি শপ দিলাম ঢাকাতে। মোটামুটি ঢাকাতে কফি শপ দিয়ে আল্লাহর রহমতে 8 মাসের ভিতরে আমি ঢাকার উত্তরায় 3টা ব্রাঞ্চ দিয়ে ফেলি। কখনো ইচ্ছা ছিল না যে ব্যবসা করবো, আমার মাথায় আসলে এটা ছিল না। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, একবারে ভর্তি শুরু থেকে শেষ পর্যন্ত যে বিসিএস দিব, বিসিএস অফিসার হব, হয় অ্যাডমিন হব, না হয় পুলিশ অফিসার হব। পরে আমার মন মানসিকতা চেঞ্জ আসলো যে আসলে মানুষের জন্য বা দেশের জন্য বা নিজের জন্য কিছু করতে হলে ব্যবসা একমাত্র মাধ্যম, যেই মাধ্যম দ্বারা নিজে ভালো থাকা যাবে এবং মানুষকে ভালো রাখা যাবে। খুব খেতে পছন্দ করে বাংলাদেশের মানুষের, মুখের স্বাদটা অনেক বেশি, ভোজন রসিক এক কথায় বাংলাদেশের মানুষ। সেই থেকে আমি ডিসিশন নিলাম একটা কফি শপ দিব। ওই থেকে আমি কফি শপে বিজনেসের একটা প্ল্যান ছিল এবং আমি এক জায়গাটায় কিছুদিন একটা ট্রেনিং করি। মোটামুটি একজন ওয়ার্কার হিসাবে সেখানে আমি প্রায় 6 মাস টাইম দিই। সেখান থেকে আমি কিন্তু 1 টাকাও নেইনি। কেন জানি আমার মনে একটা সাহস ছিল যে আমি যে ব্যবসা করব আমি পিছাবো না, এনিহাও আমি এগিয়ে যাব। মোটামুটি 2-3 মাস পর থেকে আমি যে স্যালারি পেতাম তার চাইতে বেশি স্যালারি পাওয়া শুরু করে দিলাম। 5 মাস পরে আমি সেকেন্ড দোকান দিলাম, তার 2 মাস পরে আমি থার্ড দোকান দিলাম, তার 2 মাস পরে আমি ফোর্থ দোকান দিব। ওই সময় করোনা চলে আসলো। এই করোনা আসার পরে মোটামুটি আমি স্তব্ধ হয়ে গেছি। করোনার সময় প্রায় 12-13 মাস আমি দোকানের ভাড়া দিয়ে গেছি, আর 3টা দোকানে উত্তরের মতো জায়গায় হিউজ ভাড়া ছিল। তা এর মাঝে শেষের দিকে আমার ওয়াইফ অনলাইনে পেজ খুললো, একটা পেজ খুলে গরুর রেডি টু কুক, গরুর ভুড়ি, ঘাস, বিভিন্ন পিঠা পায়েসের ছবি দিল। বেশ ভালো অর্ডার আসা শুরু করলো। মজার বিষয় হচ্ছে ওই সময়টায় করোনার ভিতরে আমার ওয়াইফ এগুলো তৈরি করছে, আর আমি কিন্তু ডেলিভারি ম্যান হিসেবে সারা ঢাকা শহরে সাপ্লাই দিছি। মোটামুটি ঢাকা শহরের উত্তরার আব্দুল্লাহপুর থেকে শুরু করে একবারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পর্যন্ত আমি সাইকেল চালিয়ে অহরহ গেছি আইসি সারা ঢাকা শহরে। কথায় বলে না যে কামার কি গড়তে চায় সেটা কামারের মনে মনে আছে, আমি কি করতে চাচ্ছি সেটা তো আমার মনে আছে। আর একটা বিল্ডিং যত বড় করতে হয়, যত উঁচু করতে হয়, তত নিচেই নামা লাগে। করোনার ভিতরে আমার যখন কফি শপ বন্ধ হয়ে গেল, তখন আমার ইনকামও বন্ধ, দোকান ভাড়া চলতেছে, আমার মাথা কিন্তু ওই সময়টায় ফুলটাল হয়ে যাচ্ছে। আমার ওয়াইফ চিন্তা করলো আমার বিষয়টা, যে ওইদিকে তো আসলে দোকান বন্ধ, ইনকাম বন্ধ, কি করা যায়। তখন আমার ওয়াইফ মোটামুটি ইন্টারনেট ঘেটে বুঝলো যে আসলে ঢাকা শহরে মানুষ রেডি টু কুক পছন্দ করে, পিঠা পায়েস পছন্দ করে, ভুড়ি খেতে পছন্দ করে। ভালো একটা অর্ডার আসা শুরু হলো। ওই টাইমে আমার মনে আছে যে আমার ওয়াইফ কিন্তু অনেক সময়টায় রাত 12, 1টা, 2টা, 3টা পর্যন্ত কাজ করছে, হাঁস পরিষ্কার করছে, ভুড়ি পরিষ্কার করছে। অনেকে হচ্ছে আমার ওয়াইফকে হাঁস আফা বলেও ডাকতো, ভুড়ি বিক্রেতা বলেও ডাকতো। কিন্তু আমার ওয়াইফ এটাতে কিন্তু কোনো সময় মন খারাপও করে নাই। অল্প কিছুদিন পর হিউজ পরিমাণ অর্ডার চলে আসলো। 10 কেজি মতো ভুড়ির অর্ডার চলে আসলো, রাজহাঁসের অর্ডার চলে আসলো, পাতি হাঁসের অর্ডার চলে আসলো একদিনেই। মানে এক কথাটাই আমরা 2 জন সারা দিন সারা রাত কাজ করছি নিজের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। যদি কিছু করতে হয় ব্যবসা ছাড়া আর কোনো ওয়ে নাই। আগে অন্য কারখানা থেকে নিজে ঘি বানিয়ে নিতাম, এখন আলহামদুলিল্লাহ আমি নিজেই কারখানা দিয়েছি এবং আমাদের পার ডে 250 কেজি প্লাস ঘি যাচ্ছে আল্লাহর রহমতে। একজন ঘি পছন্দ করে, সে কিন্তু অনেক জায়গা থেকে ঘি নিচ্ছে কিন্তু পাচ্ছে না, অনেকে রাগ করে ঘি খাওয়া বাদ দিয়ে দিচ্ছে। আমার কাছে তো যখন ভালো ঘিটা পাচ্ছে সে খুব খুশি হচ্ছে। তো এই কারণে আমরা চিন্তা করছি, ঘি বলেন, মধু বলেন, এই যে খেজুরের গুড়, পুরো অনলাইন জগৎটাই মানুষের একটু ধারণা পাল্টাই গিয়ে সব ভেজাল ভেজাল আর ভেজাল। তা আমরা অথেন্টিক জিনিসটা দিয়ে, খাঁটি জিনিসটা দিয়ে মানুষের এই ধারণাটা ভাঙতে চাচ্ছি যে না, অনলাইনে সবাই কিন্তু খারাপ না, অনলাইনে সব থেকে ভালো জিনিসও পাওয়া যায়।